বিভিন্নভাবে হেপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে। সাধারণত দূষিত রক্ত এটার মাধ্যমে ছড়ায়, রক্তের মাধ্যমে। একই সিরিঞ্জ যদি অনেকে ব্যবহার করে তখন হতে পারে, এইটাও কিন্তু পাওয়া যায়। এছাড়া মায়ের থেকে বাচ্চার মধ্যে যায় এবং ট্যাটু করলে বা বিভিন্ন সেলুনে যদি শেভ করা হয় তাহলে কিন্তু এরকম অসুখ ছড়া যেতে পারে একজন থেকে আরেকজনের মধ্যে। এটাই পাওয়া যায়। হেপাটাইটিস বি কিন্তু এভাবে বেশি ছড়ায়। এছাড়া সেক্সুয়াল এক্সপোজার, যার হেপাটাইটিস বি আছে তার সাথে আনপ্রোটেক্টেড সেক্স করলে তখন কিন্তু এই বি ভাইরাস ছড়াতে পারে। এটা ঢোকার 30 থেকে 180 দিনের মধ্যে ভাইরাসটা ঢোকার পর লক্ষণ প্রকাশ করে। এটা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস করতে পারে এবং কিছু ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকুট লিভার ফেলিওরও করতে পারে। তো যাই হোক, এখান থেকে ক্রনিসিটি ডেভেলপ করে 1 থেকে 10% মানুষের ক্ষেত্রে। এটা ক্রনিসিটি দীর্ঘদিন ধরে এটা ভাইরাসটা থাকতে পারে এবং লিভার সিরোসিস, সেখান থেকে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। HbS-Ag বলে একটা টেস্ট আছে, সেটা করে আমরা ডায়াগনোসিস করতে পারি। তবে এটা পাওয়া গেলে, পজিটিভ পাওয়া গেলে এটা আরও কিছু টেস্ট করে দেখতে ভাইরাসটা আছে কিনা, থাকলে সক্রিয় কিনা, এবং সেভাবে ওষুধপত্র কিন্তু দেওয়া হয়। এটার ভ্যাকসিন আছে, সুতরাং সবারই ভ্যাকসিনটা নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।